আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট। কাজ ক্ষমতা ও শক্তির চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এই লেকচারে ক্ষমতা থেকে আমাদের পড়ালেখা শুরু করব। আমি এটা মিশাই দিচ্ছি, মিশাই দিয়ে ক্ষমতা থেকে আমরা আমাদের লেকচারটা শুরু করবো আজকে। চলো হেডলাইন দিয়ে ফেলো সবাই, হেডলাইন সবাই দিয়ে ফেলো। ক্ষমতা, ওকে। আসলে আমাদের ক্ষমতাটা কি? তুমি মনে করো কোনো একটা বস্তুর উপর 15 ওয়াট কাজ করছো মোট 4 মিনিট ধরে, অথবা 1 মিনিট ধরে 15 ওয়াট কাজ করছো কোনো একটা বস্তুর উপর। তুমি ওই বস্তুটার উপর 1 সেকেন্ডে কতটুকু কাজ করছো এটার উপর মেজার করা হয়, বুঝছো? তোমার একটা বন্ধু কোন একটা বস্তুর উপর কাজ করছে 20 ওয়াট, তুমি আরেকটা বস্তুর উপর কাজ করছো 25 ওয়াট। তুমি কাজ করছো 20 মিনিটে, তোমার বন্ধু কাজ করছে 20 মিনিটে। ধরো তুমি 25 মিনিটে কাজ করছো, তোমার বন্ধু করছে 20 মিনিটে। এখন কার ক্ষমতা বেশি এটা মেজার করা হয় যে তুমি ওই বস্তুটার উপর যে কাজটুকু করছো ওই কাজটুকু 1 সেকেন্ডে কতটুকু করছো, তোমার বন্ধু 1 সেকেন্ডে কতটুকু করছে। তো 1 সেকেন্ডে যে বেশি কাজ করতে পারবে তারই ক্ষমতা হচ্ছে বেশি, বুঝছো? তাহলে আমরা ডেফিনেশনটা কিভাবে দিতে পারি? ডেফিনেশনটা এমন ভাবে দিতে পারি আমরা, একক সময়ে কাজ করার হারকেই ক্ষমতা বলে। এর মানে হচ্ছে 1 সেকেন্ডে কোন বস্তুর উপর কতটুকু কাজ করা হয় বা কোন একটা জিনিসের উপর কতটুকু কাজ করা হয় এইটা বোঝায়। এখন এই জায়গা থেকে আমরা ক্ষমতা বের করার জন্য একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কিভাবে নিয়ে আসতে পারি? ওকে, দেখো, এই যে সূত্র থেকে ফর্মুলাটা নিয়ে আসা যায় কেমন ভাবে জানো? একক সময়ে কাজ করার হার, তাই না? তো মনে করো তুমি টি সেকেন্ডে টি সেকেন্ডে কাজ করলা, টি সেকেন্ডে তুমি ধরো কাজ করলা কতটুকু, মনে করো ডাব্লু পরিমাণ। ওকে, কাজ মানে কি ডাব্লু দিয়ে আমরা প্রকাশ করি না কাজকে, ডাব্লু পরিমাণ কাজ করলা। ওকে, পরিমাণ লিখে দিলাম। এখন একক সময় বলছো না, তাহলে 1 সেকেন্ডে তুমি কতটুকু কাজ করলা? 1 সেকেন্ডে কাজ করলা তুমি ধরো কতটুকু হবে বলো তো? ডাব্লু ডিভাইডেড বাই কত হবে? টি, তাই না? টি, এত পরিমাণ, এত পরিমাণ। ক্ষমতা মানে কি জানো? ইংরেজিতে কি বলা হয়? পাওয়ার। আর ইংরেজিতে পাওয়ার বলা হয়, সেই জন্য ক্ষমতাকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দিয়ে, ক্ষমতাকে প্রকাশ করি। তাহলে দেখো তো, এই যে 1 সেকেন্ডে যে কাজটাকে করলা সেটাই তো হচ্ছে আমাদের ক্ষমতা, তাই না? তাহলে এটাকে আমরা পি ইজিক্যাল টু ডাব্লু বাই টি দিয়ে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্ষমতা বের করার ফর্মুলা। এটা হচ্ছে আমাদের ক্ষমতা বের করার ফর্মুলা, বুঝছো? কিন্তু আমরা যে এই ক্ষমতাটা বের করলাম, এই ক্ষমতাটা হচ্ছে আমাদের গড় ক্ষমতা বা এভারেজ ক্ষমতা। এইটাই সবচাইতে বেশি পরীক্ষায় আসে, যে ক্ষমতা বের করো এতটুকু, একটা জিনিসের উপর এত ওয়াট পরিমাণ কাজ করছে বা এত কিলোওয়াট পরিমাণ কাজ করছে এত সেকেন্ড ধরে। তুমি ওই যে কাজ করছে, যে মানুষটা কাজ করছে তার ক্ষমতা বের করো, তখন আমরা এই সূত্র দিয়ে বের করি। কিন্তু তোমরা কি জানো যে তাৎক্ষণিক বা ইনস্ট্যান্টানিয়াস একটা হচ্ছে মানে টার্ম আছে, যে তাৎক্ষণিক ভাবে যদি ক্ষমতা বের করতে বলে, তাৎক্ষণিক মানে ওই মুহূর্তেরই যদি ক্ষমতাটা বের করতে বলে, তাহলে তোমরা কিভাবে বের করবা? তাহলে বের করার জন্য কোনো একটা বস্তুর উপর কতটুকু বল প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটার বেগ কত হলো সেটা আমাদের জানা লাগবে। কিরকম ভাবে সেটা? সেটা হচ্ছে ফর্মুলাটা এরকম, পি ইজিক্যাল টু হচ্ছে এফ ইন্টু হচ্ছে ভি, বুঝছো? এটা হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিকটা কি তুমি যদি না বুঝো তাহলে হচ্ছে, তোমরা কি জানো যে তোমরা কি জীবনে কখনো বাইক চালিয়েছো বা বাইকের পিছনে বসছো? বাইকের পিছনে যদি বসো বা বাইক চালিয়ে থাকো তাহলে তোমরা দেখবা যে বাইক চালানোর সময় সামনে একটা বাইকের স্পিড মিটার থাকে, তাই না? ওই বাইক চালাইতে 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 হঠাৎ করে তোমরা যখন সামনের দিকে স্পিড মিটারের দিকে তাকাও তখন দেখতে পাও যে তোমার গাড়িটা আছে 40 কিলোমিটার পার আওয়ার বেগে বা 35 কিলোমিটার পার আওয়ার বেগে। তো ওই যে তুমি হঠাৎ করে যে দেখলা, তাৎক্ষণিক ভাবে যে তুমি দেখলা, সেটাই হচ্ছে তোমার তাৎক্ষণিক বেগ, বুঝছো? ওই তাৎক্ষণিক বেগটা যদি আমরা পেয়ে যাই তাহলে হচ্ছে ওই তাৎক্ষণিক ভাবে ওই সময়ের ক্ষমতাটা কত ওই গাড়িটা, সেটা আমরা বের করতে পারবো, তাই না? সেটা হচ্ছে তাৎক্ষণিক ভাবে। এই সূত্রটা কোথেকে আসে জানো? এই সূত্রটা আসে হচ্ছে এই জায়গা থেকেই আসে। এই জায়গা থেকে কিভাবে আসে দেখো তো, আমরা এটা কি লিখছিলাম? পি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ বাই টি, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি? ডাব্লিউ কে কি লিখতে পারি? ডাব্লিউ মানে কাজ না?
কাজকে আমরা এফ ইন্টু এস লিখতেই পারি। নিচে কি ছিল, টি ছিল। দেখো তো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি না, এফ ইন্টু এস এবং নিচে একটা টি রাখলাম, গুণ আকাশ লিখতেই পারি। এখন দেখো এফ তো এদিকে ছিল, এফ আমরা যদি এস মানে কি স্মরণ, স্মরণের সাথে যদি ভাগ দেয় টাইম, তাহলে আমাদের কি আসে, বেগ, তাই না? এই দেখো আসলো, আসলো। তাৎক্ষণিক বের করার জন্য আমাদের এই সূত্রটা লাগবে, বুঝছো? এটা হচ্ছে তাৎক্ষণিক ক্ষমতা। তাৎক্ষণিক ক্ষমতা এটা হচ্ছে গড় ক্ষমতা। আমাদের বেশিরভাগ হচ্ছে এটাই আসে, এটাই বের করতে বলে, বুঝছো? আমাদের বেশিরভাগ হচ্ছে এটাই বের করতে বলে। তো ক্ষমতা তো এটাতে পারবে নাকি, সমস্যা তো না, এটা তো পারবে। এখন এটা থেকে চলো তো কিছু একটা জিনিস বের করি আমরা, নিচের এটা আমরা বাদ দিয়ে আমরা এখান থেকে অল্প কিছু জিনিস বের করে ফেলবো। ওকে, তোমরা কি জানো যে এইটার হচ্ছে একক, একক হচ্ছে ওয়াট, যেটাকে হচ্ছে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় এককে। ওকে, এখন আমরা পি সমান কি পাইলাম বলতো, ওয়াট ভাগ টাইম, তাই না? কাজ ভাগ সময়। আর এটা যদি মাত্রা বের করতে যাই আমরা, দেখো তো মাত্রা, এটা যদি আমরা মাত্রা বের করি, এটা যদি আমরা মাত্রা বের করি, তাহলে এটার আমরা মাত্রাটা কিভাবে বের করতে পারি? উপরে দেখো কাজ, কাজ মানে কি বলতো, নিউটন, বল কাজ মানে কি, নিউটন মিটার না, এফ ইন্টু এস, এফ ইন্টু এস, এফ মানে কি নিউটন আর এটা মানে কি মিটার, তাহলে হচ্ছে একক হচ্ছে নিউটন মিটার, তাই না? তাহলে উপরে কাজ, কাজ মানে আমরা জানি নিউটন মিটার। ওকে, ছোট হাতে না, নিউটন মিটার। ওকে, এখন নিচে কি আছে, টাইম, টাইমের একক কি, সেকেন্ড, কিন্তু সেকেন্ড আছে নিচে, তাহলে কি হবে, এটা পার সেকেন্ড, তাই না? এটা হচ্ছে পার সেকেন্ড। ওকে, তখন এটা থেকে আমরা আবার কি লিখতে পারি, নিউটনের একক কি বলতো, মানে এই যে এটা তো হচ্ছে তোমার, আরে বলের একক নিউটন, তাই না? বলের একক তো নিউটন, তাহলে বলকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এফ সমান কি দিয়ে প্রকাশ করি বলো, এফ, এফ এর একক কি তো নিউটন, তাই না? এফ সমান কি করি, এম এ, তাহলে এটা থেকে আমরা লিখতে পারি না, এম মানে কি ভর, ভরের একক কি কেজি, আর এ মানে ত্বরণ, ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তো এটাকে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি দেখো, এই যে নিউটনকে ভেঙে আমরা লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর একটা মিটার তো ছিল এখানে, এন্ড হচ্ছে আরেকটা পার সেকেন্ড এখানে ছিল। তাহলে এখন এটাকে যদি আমরা সবগুলোকে গুণ করে দিই একসাথে, তাহলে এমন হয় না, কেজি মিটার এবং মিটার গুণ করলে হয় হচ্ছে মিটার স্কয়ার, এবং দুইটা এস নিচে ছিল আর একটা এস নিচে, তাহলে কি সেকেন্ড ইনভার্স 3। এখন মাত্রাটা কিভাবে আসে দেখো, কেজি মাস, মাসের এম, ওকে, মিটার লেন্থ, লেন্থের এল, দেখো স্কয়ার ছিল, তাহলে আমরা এখানে স্কয়ার বসে দেবো সিম্পলি। তারপরে কি ছিল এখানে, এখানে ছিল হচ্ছে সেকেন্ড, টাইমের একক সেকেন্ড, ইনভার্স 3, ইনভার্স 3 ছিল, ইনভার্স 3 আমরা বসিয়ে দিলাম। তো সিম্পলি আমাদের কি চলে আসলো, এখানে মাত্রাটাও চলে আসলো, দেখছো? সিম্পলি মাত্রাটাও চলে আসলো। তো এগুলা কি আমাদের মুখস্থ করার দরকার আছে? আমরা তো এইভাবে বের করে ফেলতে পারি, এগুলো তো মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি মুখস্থ করবা ত্বরণের একক কি, ত্বরণের মাত্রা কি, বেগের একক কি, বেগের মাত্রা কি, বলের একক কি, বলের মাত্রা কি, কাজের একক কি, কাজের মাত্রা কি, আবার মনে করবা যে ক্ষমতার একক কি, ক্ষমতার মাত্রা কি। তো এই যে এগুলা এত কষ্ট করে মুখস্থ করার থেকে তোমরা প্রথম অধ্যায়ে যে মৌলিক রাশি 60টি পড়ছিলা, সেখান থেকে তোমরা যদি একক এবং মাত্রাগুলো মনে রাখতে পারো ওইগুলা, তাহলে এখান থেকে তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবা, তাই না? দেখো আমরা এখান থেকে একক থেকে ধীরে ধীরে ডেরিভেটিভ করলাম এবং হচ্ছে এই যে বের করে নিয়ে চলে আসলাম, তাই না? ক্যালকুলেশন করে মাত্রাটা বের করে নিয়ে চলে আসলাম। মাত্রা বের করা সহজ না? আর হচ্ছে একক কি, ওয়াট, তাই না? এখন আসলে এই যে এটাকে হচ্ছে এককটাকে তোমরা দেখতে পাচ্ছ না, পি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ বাই টি, কাজের একক কি, জুল, এবং নিচে কি আছে, টাইম, টাইমের একক কি সেকেন্ড, জুল পার সেকেন্ডও লেখা হয়, বুঝছো? এই যে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডটাকে বলা হয় হচ্ছে ওয়াট, বুঝছো? ওয়াট, এই ওয়াটকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? বুঝতে পেরেছো তোমরা, বলো বুঝতে পারছো? ওকে, এটা ক্লিয়ার তোমাদের? আশা করি তোমাদের এটা হচ্ছে পুরোটাই ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে তোমাদের একটা ছোট্ট একটা ই দিই তো, কুইজ আকারের মতো, মনে করো যে এটা একটা কুইজ। ওকে, ছোট্ট একটা কুইজ দিই। তুমি
তুমি মনে করে দেওয়ালে ধাক্কা দিলা, ধাক্কা দেওয়ায় দেওয়ালটি সরলো না, দেওয়ালটি মনে করো সরেনি। ওকে, ধাক্কা দিয়েছো কতক্ষণ ধরে, টি ইজিক্যাল টু মনে করো 2 মিনিট ধরে দিছো। ওকে, এখন তোমার এখানে কোয়েশ্চেন হচ্ছে ক নম্বর, কাজ কত, খ নম্বর হচ্ছে ক্ষমতা কত, দুটা বের করতে হবে, ক্ষমতা কত। ওকে, এখন চলো এটা সলভ করি আমরা। ওকে, সলিউশন বলছে কাজ কত, কাজ সমান আমরা কি জানি বলো তো, ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এফ ইন্টু এস। ও এখানে আরেকটা ডাটা মিসিং আছে, মনে করো যে বল প্রয়োগ করছি 10 নিউটন। ওকে, ডাব্লিউ ইজিক্যাল টু কি, এফ ইন্টু এস, দেওয়াল কি সরছে, এস ইজিক্যাল টু কত 0, এফ এর মান কত 10 × 0 ইজিক্যাল টু হচ্ছে 0 জুল, কোনো কাজই হয়নি। বুঝছো? এখন ক্ষমতা কত, ক্ষমতা ইজিক্যাল টু আমরা কি জানি, আলহামদুলিল্লাহ, ডাব্লিউ বাই টি সময়, তাই না? দেখো তো আমাদের কাজ কত, 0 জুল, নিচে কত সময়, সময় কত 2 মিনিট, 2 × 60 সেকেন্ডে নেওয়া লাগবে, কিন্তু সেকেন্ডে না নিলে কিন্তু হবে না, 0/something ইজিক্যাল টু 0 ওয়াট। দেখছো কোনো কাজই হয়নি, স্মরণ না ঘটলে কি কোনো কাজ হয়? দেখো তো, তুমি দেওয়ালে ধাক্কা দেওয়ায় দেওয়ালটি সরলো না, দেওয়াল যদি নাই সরে তাহলে কি দেওয়ালের মধ্যে স্মরণ ঘটবে? বলো, দেওয়ালের মধ্যে কি কখনো স্মরণ ঘটবে? কখনো স্মরণ ঘটা সম্ভব? সম্ভব না। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই ক্ষমতার টপিকটা গেল। ওকে, ডিরেক্ট ক্ষমতা থেকে এভাবে ম্যাথ আসবে না, তোমাকে হচ্ছে কর্মদক্ষতা সহকারে দিবে। বুঝছো? ক্ষমতা এবং কর্মদক্ষতা একসাথে করে ম্যাথ দিবে। তো চলো কর্মদক্ষতার কনসেপ্টটা আমরা দেখে ফেলি। কর্মদক্ষতা। ওকে, ওকে, কর্মদক্ষতাটা আসলে কি? কর্মদক্ষতা হচ্ছে কোনো একটা মেশিনের ভিতর বা কোনো একটা যন্ত্রের ভিতর তুমি কতটুকু ইনপুট দিচ্ছ, তুমি কতটুকু ইনপুট দিচ্ছ আর সেখান থেকে কতটুকু কাজ হয়ে আসছে, আউটপুট। বুঝছো? তুমি কতটুকু ইনপুট দিচ্ছ, কতটুকু আউটপুট পাচ্ছ। ধরো তুমি একজন ধরো, ধরবা কেন, তুমি তো স্টুডেন্টই, তুমি হচ্ছে রাত্রেবেলা পড়তে বসছো, সন্ধ্যা 7টা থেকে পড়তেছো, পড়তে 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 রাত 12টা পর্যন্ত তুমি পড়ছো, অনেক ধৈর্যশীল, অনেক ভালো স্টুডেন্ট তুমি। পড়ালেখা এতটুকু করার পর কি হয়েছে, তুমি সকালে উঠে দেখতেছ, হায় আল্লাহ আমি এতগুলো পড়লাম, কিচ্ছু মনে নাই, আমার মাথার মধ্যে কিচ্ছু ঢুকেনি, আমি কিচ্ছুই বুঝিনি। তার মানে কি বলতো, ইনপুট দিছো তুমি সেই 7টা থেকে 12টা পর্যন্ত, তাহলে কয় ঘন্টা দিছো, 8, 9, 10, 11, 12, 5 ঘন্টা ধরে তুমি ইনপুট দিছো পড়ালেখার পিছনে। তা আউটপুট কত, আউটপুট হচ্ছে 0, আউটপুট, কোনো আউটপুটই আসেনি তোমার ভিতরে। তাহলে তোমার এখানে কর্মদক্ষতা কত, কর্মদক্ষতা 0, কারণ তুমি তুমি আউটপুটই পাওনি। আর তুমি ধরো সন্ধ্যা 7টা থেকে পড়তে বসছো, 3 ঘন্টা পড়ছো, 8, 9, 10, 3 ঘন্টা, তাই না? তো এই 3 ঘন্টা পড়ার পর তুমি 3 ঘন্টাতে মনে করো পড়ছো 4টা টপিক। ওকে, বাস ধরলাম যে 3 ঘন্টাতে তুমি 4টা টপিক শেষ করছো। তুমি এই 4টা টপিক শেষ করার পর তুমি দেখলা যে তুমি 2টা টপিক বুঝতে পারছো, একদম ক্লিয়ারলি, অনেক সুন্দরভাবে 2টা টপিক বুঝতে পারছো, বুঝে ফেলছো। তাহলে এখানে তোমার কর্মদক্ষতা আছে না নাই? আছে নাই বলো তো? আছে, অবশ্যই আছে, কারণ তুমি 2টা টপিক বুঝতে পারছো, কিন্তু তুমি ইনপুট দিছো, তোমার মাথার মধ্যে ব্রেনে দিছো কয়টা টপিক, 4টা টপিক। 4টা টপিক পড়ছো কিন্তু বুঝছো কয়টা টপিক, 2টা টপিক। তার মানে তোমার এখানে কর্মদক্ষতা কত, 50%, তাই না? 100% মানে কত, 4টা টপিক। 100% যদি তুমি বুঝে যেত, তাহলে 100% বুঝলে হচ্ছে তোমার 4টা টপিকই বুঝতা, ইনপুট দিছো যেহেতু 4টা টপিক। কিন্তু তুমি 4টা টপিক ইনপুট দিছো, কিন্তু বুঝছো কয়টা টপিক, 2টা টপিক, অর্ধেক বুঝছো না, তাহলে তোমার কর্মদক্ষতা এখানে কত, 50%। আমরা কিন্তু এই কর্মদক্ষতাকে পার্সেন্ট দিয়ে প্রকাশ করি। বুঝছো? ওকে, এই ক্লিয়ার, ক্লিয়ার তোমাদের? তাহলে এটা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি, আমরা ধরো ইনপুট নিলাম, ইনপুট দিলাম যতটুকু, আউটপুট কি অতটুকুই পাওয়া সম্ভব? যতটুকু আমরা ইনপুট দিই ততটুকু কি আউটপুট পাওয়া সম্ভব বলো? ততটুকু কিন্তু আউটপুট পাওয়া সম্ভব না। তাহলে কিছু লস চলে যায় আমাদের। বুঝছো? কিছু লস যায়। তাহলে যতটুকু ইনপুট দিলাম অতটুকু কি আউটপুট পাওয়া সম্ভব বলো তো? ততটুকু আউটপুট পাওয়া সম্ভব না, তাহলে কি হয়, কিছু লস হয়।
এই যে যতটুকু আউটপুট পেলাম এবং যতটুকু লস গেল, বুঝছো, এই দুটো যোগ করলে আমরা যতটুকু ইনপুট দিছিলাম ততটুকু পাওয়া যায়। তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি না, পি আউটপুট মানে যেটা আমরা আউটপুট পাচ্ছি সেটা হচ্ছে যতটুকু আমরা ইনপুট দিচ্ছি, এই ইনপুট থেকে যতটুকু আমাদের লস যাচ্ছে সেটুকু যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো, তাই না, যে আমরা কতটুকু আউটপুট পেয়েছি। ইনপুট থেকে যতটুকু আমরা ইনপুট দিলাম সেখান থেকে যতটুকু আমাদের লস হয়ে গেল ওইটুকু বাদ দিয়ে দিলাম, তাহলে তো আমরা যতটুকু পাচ্ছি আউটপুট সেটুকু খুব সহজেই পেয়ে গেলাম, তাই না, খুব সহজেই পেয়ে গেলাম। ওকে, তো আমাদের যে এই যে কর্মদক্ষতাটা আমরা হচ্ছে ইটা দিয়ে প্রকাশ করি। ইটা কি রকম, ইটা হচ্ছে এন এর মতো, এন, শুধু এই মাথাটা একটু বড় করে দিবা। ওকে, এন দেওয়ার পর এই মাথাটা একটু বড় করে দিবা, এটা হচ্ছে ইটা। এটা কিরকম, তুমি যতটুকু ইনপুট যতটুকু দিচ্ছ সেটা হচ্ছে নিচে লিখবা। ওকে, এবং তুমি যতটুকু আউটপুট পাচ্ছ সেটা হচ্ছে উপরে, এর সাথে ভাগ দিবা 100, সরি গুণ দিবা 100%, কারণ আমরা এটাকে হচ্ছে পার্সেন্ট আকারেই প্রকাশ করি, কর্মদক্ষতাকে আমরা সবসময় পার্সেন্ট আকারে প্রকাশ করি। সেজন্য তুমি যতটুকু হচ্ছে ইনপুট দিবা সেটা থাকবে নিচে, তাই না, মোট যতটুকু তুমি দিবা কোনো যন্ত্রের ভিতরে এবং সেখান থেকে তুমি যতটুকু কাজ পাবা বা আউটপুট পাবা সেটা থাকবে উপরে ইন্টু 100%। সবসময় ইনপুট, এই যে মনে রাখবা, ইনপুট সবসময় বেশি হবে, অলওয়েজ বেশি হবে ইনপুট, সব সময় ইনপুট বেশি হবে, আউটপুট কম হবে, বুঝছো। তো ইনপুট যদি বেশি হয় আউটপুট যদি কম হয় তাহলে এই দুটো যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে মান কত আসবে, জিরো, একের থেকে কম আসবে অবশ্যই, একের থেকে কম আসবে, ওটার সাথে যদি 100% আমরা গুণ করি তাহলে কোনো সময় এটা হচ্ছে 100%-এর থেকে বেশি আসবে না মান, বুঝছো, কোনো সময় 100%-এর থেকে বেশি মান আসবে না, তাহলে এটা কত আসবে, 100%-এর থেকে কম মান আসবে আমাদের, বুঝছো। তাহলে কোনো একটা যন্ত্রের কাজ বা কর্মদক্ষতা কখনো 100% হয় না, কোনো জিনিসেরই কাজ 100% হয় না, বুঝছো, কর্মদক্ষতা 100% পাওয়া যায় না। বুঝতে পারছো, এটা ক্লিয়ার? ক্লিয়ার বলো তো। এখন হচ্ছে এটা একক এবং মাত্রা দিবা। ওকে, একক এবং মাত্রা, একক তোমরা একটা জিনিস খেয়াল করো, ইটা ইজিক্যাল টু হচ্ছে উপরে হচ্ছে পি, নিচে হচ্ছে পি, দুটা হচ্ছে ক্ষমতা। ওকে, 100% তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা যে পার্সেন্টেজের জন্য আমরা দিই ওটা আমরা নিব না। ওকে, তাহলে উপরে কত হবে, নিচে কত হবে, একক এগুলো কিন্তু নাকি, এটা কেটে দিলাম, যদি কেটে দিই তাহলে কি হয়, কিছুই তো থাকে না। তাহলে একক হচ্ছে নাই, বুঝছো, একক হচ্ছে নাই। মাত্রা তাহলে কত, একক যদি না থাকে তাহলে মাত্রা থাকবে বলো তো, একক না থাকলে কি মাত্রা থাকবে, থাকবে। কেমনে থাকবে, ওয়ান, ওই যে তোমরা ছোটতে পড়োনি, কিছু না থাকলে ওয়ান ধরে নাও, কিছু না থাকলে ওয়ান ধরে নাও, মানে একক কি আর ওয়ান দেওয়া যায়, একক আর ওয়ান দেওয়া যায় না। বুঝছো, এই যে একক হচ্ছে নাই, কর্মদক্ষতার একক হচ্ছে নাই, অ্যান্ড হচ্ছে মাত্রা কত, কিছু নাই মানে এক, মাত্রা এক, বুঝছো, এটা ধরে নিবে কিছু নেই মানে মাত্রাটা এক। ওকে, বুঝলা, বুঝতে পারছো এটা। এখন তোমাদের বই একটা জিনিস এটা লেখা আছে, বুঝছো, এটা হচ্ছে, সেটা কিভাবে লেখা আছে জানো, এই যে এটাকে, কর্মদক্ষতাকে কত বড় দিয়েছি, এটাকে দেওয়া আছে হচ্ছে লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর কাজ এমন ভাবে দেওয়া আছে, কাজ আর শক্তি তো সমান, তাই না, কাজ করলেই তো শক্তি জমা হয় ওর ভিতরে, যতটুকু আমরা কাজ করি কোন বস্তুর ভিতরে ততটুকুই শক্তি জমা হয়। তাহলে আমরা এখানে লিখলাম যে লভ্য কার্যকর শক্তি, লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই হচ্ছে মোট প্রদত্ত শক্তি। ওকে, বুঝতে পারছো, ইন্টু কি 100, 100% আমরা বের করি না বলতো, পার্সেন্টেজ আকারে বের করলে 100%। লভ্য কার্যকর শক্তি মানে কি, যেটা হচ্ছে, যে শক্তিটা হচ্ছে তুমি লাভ করছো। মোট প্রদত্ত শক্তি মানে কি, যেটা ইনপুট, যেটা তুমি, যে প্রদত্ত শক্তিটা তুমি ওই যন্ত্রের ভিতরে দিছো মোট, সেটা হচ্ছে কি মোট প্রদত্ত শক্তি, এবং লভ্য কার্যকর শক্তি হচ্ছে যেটা তুমি সেখান থেকে পাইছো, সেটা কি, সেটা হচ্ছে ইটা দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বা হচ্ছে কর্মদক্ষতা। বুঝতে পারছো। ওকে, এই টপিকটা হচ্ছে আমাদের শেষ। এই টপিকটা শেষ হলে চলো আমাদের তোমাদের কিছু ম্যাথ দেখায়। দেখো বোর্ডে তোমরা হচ্ছে দুইটা প্রবলেম দেখতে পাচ্ছ, তাই না, প্রথম প্রবলেমটা খেয়াল করো তো, আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে ক্ষমতা থেকে এবং দ্বিতীয় প্রবলেমটা কর্মদক্ষতা থেকে, তাই না। প্রথম প্রবলেমটা আমাদের কি বলছে, একটি ক্রেন 3 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগে 40 কেজি ভরের বস্তুকে কত গড় বেগে উপরে উঠাতে পারবে। গড় বেগ মানে কি বলতো, মানে মোট যতটুকু বেগে যাবে তার সাথে যত সময় যাবে তত ভাগ করলে কি হয়, গড় বেগ চলে আসে।
আচ্ছা ওটা বাদ দে, হ্যাঁ একটা জিনিস দেখো, কখনো কখনো ম্যাথ গুলো, কর্মদক্ষতার ম্যাথ গুলা এমন ভাবে চলে আসে, এই যে দেখো তো কিলোওয়াট, এই যে কিলোওয়াট, কিলোওয়াটের সাথে ওয়াটের সম্পর্কটা কি, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট ইজিক্যাল টু হচ্ছে 1000 ওয়াট, মনে রাখবে, ওকে। এবং আরো অন্যভাবে চলে আসতে পারে যে হর্স পাওয়ার, এইচপি, 1 এইচপি সমান হচ্ছে 746 ওয়াট, বুঝছো? কখনো হর্স পাওয়ার হিসেবে চলে আসে ম্যাথগুলা, যে এত হর্স পাওয়ার ক্ষমতার একটি পাম্প এত পানি তুললো, এভাবে চলে আসতে পারে, বুঝছো? তো 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। হর্স পাওয়ার যদি থাকে, কিলোওয়াট যদি থাকে, আমরা কি করবো, ওয়াটে কনভার্ট করে নেবো, বুঝছো? ওয়াট হচ্ছে আমাদের এসআই একক, সিস্টেম ইন্টারন্যাশনাল, তো আমরা আন্তর্জাতিক পদ্ধতি যেটা সেটাতে কনভার্ট করে ফেলবো, বুঝছো? ওই কনভার্ট করার পর তখন আমরা ম্যাথ করবো এসআই একক দিয়ে, ওকে। ঠিক আছে, চলো এটা আমরা করি, হ্যাঁ। আমাদের গড় বের করতে বলছে, ক্ষমতা দেওয়া আছে, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করবো বলো তো? আমরা সিম্পলি বুঝতে পারছি যে পি ইজ ইকাল টু এফ ইন্টু ভি, যেহেতু আমাদের বেগ বের করতে বলছে এই সূত্রটা ইউজ করব। আমাদের বলছে কি 3 কিলোওয়াট না, ক্ষমতা 3 কিলোওয়াট যদি হয় তাহলে হচ্ছে 3 কিলোওয়াটে কত, 3000 ওয়াট, তাই না? 3 কিলোওয়াটে কত মানে 3000 ওয়াট, 3000 ইজিক্যাল টু হচ্ছে আমাদের এফ দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে কেজি দেওয়া আছে, তাই না? এত কেজি ক্ষমতার বস্তুকে কত গড় বেগে উপরে উঠাতে পারবে? দেখো উপরে উঠা নিচে নামা, উপরে উঠা এবং নিচে নামা এর মধ্যে কি কাজ করে? অভিকর্ষ ত্বরণ কাজ করে, তাই না? পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ কাজ করে না, উপর নিচে? কিন্তু আমাদের এই বস্তুটার নিচে সবসময় এম জি কাজ করে, তাই না? কিন্তু বস্তুটাকে কি করছে, উপরে উঠাচ্ছে, তাই না? বস্তুটাকে উপরে উঠাচ্ছে এফ বলে। এখন আমরা এফ এর মান কত ধরবো? ওই যে তোমাদের বলিনি যে বস্তুটা যখন উপরে উঠায় তখন সমবেগে উঠায়, সমবেগে উঠালে হচ্ছে এফ ইজিক্যাল টু এম জি হয়। আগের লেকচার যারা করো না, আগের লেকচারে কিন্তু এটা আছে, বুঝছো? আগের লেকচার করে আসতে পারো, এফ সমান এম জি হয়, তাহলে হচ্ছে আমরা এফ এর মান কত ধরবো, এম জি, তাই না? আর ভি তো আমাদের বের করতে হবে, ওকে। এফ এর মান ধরলাম আমরা এম জি, এফ ইজিক্যাল টু এম জি ইন্টু হচ্ছে ভি, যেটা আমরা বের করবো, ওকে। তাহলে ভি যদি আমরা এদিকে রাখি তাহলে কত হয়, 3000 ভাগ হচ্ছে এম এর মান কত, এম এর মান হচ্ছে 40 কেজি, ইন্টু হচ্ছে 9.8, তাই না? এটা কি আসবে, মিটার পার সেকেন্ড অ্যান্সার আসবে, তাই না? বুঝছো? এইখানে যে মানটা আসবে, এখানে একটা সিম্পলি আমরা একটা মান পাবো না, মানটা আসবে মিটার পার সেকেন্ডে। এটা হচ্ছে আমাদের গড় বেগ, এটা হচ্ছে আমাদের গড় বেগ। এটা গড় বেগ কিভাবে ভাইয়া? এটা গড় বেগ কিভাবে জানো? কারণ হচ্ছে এই যে বস্তুটা জানি তুমি নিচ থেকে উপরে উঠাচ্ছিলে, উপরে এফ কাজ করতেছিল, নিচে এম জি কাজ করতেছিল। যদি এম জি আর এফ যদি সমান হয় তাহলে বস্তুটা কি করবে, বস্তুটা তো সমবেগে উপরে উঠবে, তাই না? বস্তুটা কি করবে, সমবেগে উপরে উঠবে, বেগ কম বেশি হবে না। তাহলে তুমি একটা খেয়াল করো, তোমাকে যদি বললো যে তোমার স্কুলে 3টা বাচ্চা 10 মার্ক, ইয়াতে তোমাদের হচ্ছে ক্লাস টেস্টে 10 মার্ক 10 মার্ক 3জনই 10 মার্ক পাইছে, এখন তোমাকে যদি বলে যে হচ্ছে তুমি এই 3জনের রেজাল্টের গড় বের করো, তাহলে গড় কত হবে? 3টা যোগ করে 3 দিয়ে ভাগ, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের 10ই আসে গড়। কিন্তু কোনো একটা বাচ্চা পাইলো 9, কোনো একটা বাচ্চা পাইলো 7, কোনো একটা বাচ্চা পাইলো 8। এখন এইটা যদি তুমি গড় বের করো তাহলে কি 10 আসবে? 10 আসবে না, তাই না? তখন কম বেশি আসবে। তো এই যে তাৎক্ষণিক ভাবে তুমি যখন এটাকে দিকে দেখবা প্রথম দিকে, তখন প্রথমে তুমি 9 দেখতে পাবা, তার মানে হচ্ছে এই যে 9, এটা হচ্ছে তাৎক্ষণিক, বুঝছো? আর যদি তুমি তাৎক্ষণিক ভাবে এখানে দেখো 10, তাহলে কি দেখতে পাবা, প্রথমে দেখতে পাবা 10, এটা হচ্ছে তাৎক্ষণিক, এবং হচ্ছে গড় কত, 10, কারণ সবগুলাই একই সমানই মার্ক পাইছে, সবজনই একই সমানই মার্ক পাইছে। কিন্তু এখানে কি সবজন একই সমান মার্ক পাইছে? একই সমান মার্ক পায়নি। তেমন ভাবে এখানে দেখো সমবেগে গাড়িটা উঠতেছে, তাই না? সমবেগে যদি উঠে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বেগ তো সেম একই। যদি 10 মিটার পার সেকেন্ড বেগে উঠে তাহলে 10 মিটার পার সেকেন্ডই থাকবে। যদি 50 মিটার পার সেকেন্ড বেগে উঠে তাহলে 50 মিটার পার সেকেন্ড বেগই থাকবে, সব জায়গাতে একই সেম বেগ থাকবে। তো সব জায়গাতে যদি সেম বেগই থাকে তাহলে আলটিমেটলি তাদের গড়টা কি হবে, যত বেগ আছে ততই তো হবে, তাই না? তো সেটাই উপর থেকে নিচে উঠাতে আমরা সমবেগে উঠাই, বা উপর থেকে নিচে নামাতে সমবেগে নামাই, এটা তো পড়াইছিলাম, এটা তো তোমরা সবাই ক্লিয়ার, তাই না? তো সেই জন্য এখানে যে বেগটা আসবে সেটা আমাদের আলটিমেটলি চলে আসবে গড় বেগ। সেই আমাদের অ্যান্সারটা হচ্ছে গড় বেগ। বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার এটা? এটা যদি ক্লিয়ার হয় চলো আমরা সেকেন্ডটাতে যাব, কোনটা বেশি লাভজনক। দেখো 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন
4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের বস্তুকে তুলতে পারে। 2 কিলোওয়াট ক্ষমতার ওপর আরেকটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 কেজি ভরের বস্তুকে 5 মিনিটে তুলতে পারে। ডি সমান 9.81। কোন ক্রেনটি ব্যবহার করা বেশি লাভজনক? এখন আমাদের বের করতে হবে কর্মদক্ষতা। দুইটি ক্রেনের ব্যবহার করতে হবে কি, আমাদের বের করতে হবে কর্মদক্ষতা। দুইটি ক্রেনের কর্মদক্ষতা বের করার পর আমরা দেখবো যে কোন ক্রেনটির কর্মদক্ষতা সবচাইতে বেশি। যে ক্রেন বেশি কর্মদক্ষতা সম্পন্ন, মানে বেশি কাজ করতে পারে, সেই ক্রেনটাই আমাদের জন্য বেশি লাভজনক, তাই না? তাহলে আমাদের তাড়াতাড়ি কাজ হবে। বেশি লাভজনক সেই ক্রেনটা যার কর্মদক্ষতা সবচাইতে বেশি। তো দুইটার মধ্যে আমাদের কোন ক্রেনটার কর্মদক্ষতা বেশি সেটা আমরা বের করব। চলো বের করি। এটা হচ্ছে 2 এর ক নম্বরটা। ওকে, কি বলছে? 5 কিলোওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের বস্তুকে তুলতে পারে। তাহলে এটা আমাদের বের করতে হবে হচ্ছে ক্ষমতা, তাই না? সরি, ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা বের করার জন্য আমরা কি জানি বলতো? এটা কিন্তু আমরা ইনপুট দিচ্ছি কত বলতো? ইনপুট পি ইনপুট প্রথমটার জন্য দেখো তো, প্রথমটার জন্য ফার্স্টেরটার জন্য। ওকে, ফার্স্ট লেগে প্রথম যে কারেন্টটা ছিল সেটা ইনপুট কত দেখো তো? 5 কিলোওয়াট, তাই না? কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করলে 5000 ওয়াট হয়ে যায়, তাই না? 5 কিলোওয়াটে 5000 ওয়াট, এখন তো 5000 ওয়াট। ওকে, কিন্তু পি আউটপুট দেখো তো, আউটপুট কত বলো? আউটপুট কত বলো? আউটপুট কি আমাদের দেওয়া আছে? দেওয়া না। আউটপুট আমাদের বের করতে হবে। আউটপুট কিভাবে বের করব? আউটপুট বের করার জন্য আমাদের সোজা সূত্র, mgh ভাগ হচ্ছে টি, কত সময় তুলতেছে, তাই না? আমরা জানি না পি ইজিক্যাল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। ডাব্লিউ ইজিক্যাল টু কি জানি? mgh ভাগ কত? টি। এম এর মান কত? 1500। 1500 ইন্টু হচ্ছে জি এর মান 9.8 ইন্টু হচ্ছে এইচ এর মান কত? 15 মিটার ভাগ কত? কত সময়ে? 4 মিনিটে। মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেজন্য আমরা 60 দিয়ে গুণ করে দিলাম। ওকে, এখানে কি আসবে বলো? এখানে কি মান আসবে? 1500 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 15। ওকে, 4 ইন্টু 60। অনেক অনেক তো চলে আসে, অনেক। সেটা কি আমাদের ঠিক আছে আসলে? আসলে কি এটা আমাদের ঠিক আছে? আচ্ছা, অনস মোর দেখি। ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে 15, তাই না? 4 ইন্টু 60। এবার ঠিক আছে। দেখো, এত কি ওয়াট? এত ওয়াট হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা আউটপুট পেয়ে গেলাম না? আউটপুট পেলাম কত? আউটপুট পেলাম হচ্ছে 918.75 ওয়াট। পি ইনপুট পেলাম, পি আউটপুট পেলাম, ইন্টু 100% করলে আমাদের বের হয়ে যাবে প্রথমটা কর্মদক্ষতা, তাই না? তাহলে এটা আমরা মিশাই দিই। এটা তোমরা হচ্ছে করে ফেলবা, বুঝছো? এভাবে করে তোমরা হচ্ছে বের করে ফেলবা হচ্ছে আউটপুটটা। তোমরা আবার মিশাই দিও না, সাইডে করে রেখে দিবা, এখন হচ্ছে পি আউটপুট সমান এটা লিখে দিবা। তাহলে ইটা প্রথমটা, ইটা সমান কত বলতো? এটা 1 ইজিক্যাল টু, মানে প্রথম ট্রেনটা কত? ইনপুট কত? 5000। আউটপুট কত? 918.75 ইন্টু 100%। তাই অ্যান্সার কত আসে এখান থেকে? 18.737 এত পার্সেন্ট। অনেক কম, তাই না? 18%, তাই না? অনেক কম কর্মদক্ষতা প্রথমটা। চলো আমরা দ্বিতীয়টা দেখি। সেকেন্ড, দ্বিতীয়টা দেখি। ওকে, দ্বিতীয়টার পি ইনপুট কত? 2 কিলোওয়াট ক্ষমতার উপর একটি ক্রেন। 2 কিলোওয়াট সমান কত? 2000 ওয়াট, তাই না? ওকে, পি আউটপুট, আমরা আউটপুট কত পাচ্ছি এখান থেকে? আউটপুট পাচ্ছি হচ্ছে, চলো এখানেই করি, mgh না? mgh, এম এর মান কত?
এম এর মান হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু হচ্ছে কত মিটার উঁচু, 20 মিটার, কত মিনিটে, 5 মিনিটে, 5 ইন্টু 60 ইজিক্যাল টু যত আসবে সেটা হচ্ছে আমাদের আউটপুট। চলো বের করি। 1000 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 20, তাই না, আর হচ্ছে 5 ইন্টু 60, 653, 653.33 ওয়াট, এত ওয়াট আমরা আউটপুট পেয়ে গেলাম। এখন চলো কর্মদক্ষতা বের করে ফেলি দ্বিতীয়টা। ইটা 2 ইজিক্যাল টু হচ্ছে পি ইনপুট, ইনপুট কত 2000, আর আউটপুট কত 653.33 ইন্টু হচ্ছে 100%। ওকে, তাহলে আমাদের কত আসে, এটা আসে হচ্ছে 32.6666%। তাহলে দেখো তো আমাদের, তাহলে আমাদের যে ইটা 2 হচ্ছে বড় ইটা 1 এর থেকে, অতএব দ্বিতীয় ক্রেনটি, তাই না, দ্বিতীয় ক্রেনটি বেশি লাভজনক, তাই না? দেখো তো দ্বিতীয় ক্রেনটি বেশি লাভজনক। হয়েছে, হয়েছে, সহজ, ইজি 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 ইজি, বহুত ইজি। ওকে, এভাবে করো, ম্যাথগুলো করবা, মনোযোগ দিয়ে ক্লাসটা করবা, দেখবা যে ইনশাল্লাহ ভালো একটা তোমরা আউটপুট পাচ্ছ। বুঝছো, ইনপুট তোমাদেরও মনে করো যে মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো না, তোমাদেরও ওই যে কর্মদক্ষতা আসবে কত 18.37। কিন্তু তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে কি 32.66 আসবে না, তোমাদের আসবে হচ্ছে 80-90% আউটপুট পর্যন্ত চলে আসবে। কারো কারো 99-98 এগুলো হচ্ছে আউটপুট চলে আসে। যদি তোমাদের আউটপুট আসে 80 তাহলে কি এ প্লাস, তাই না, আউটপুট 80 আসলে এ প্লাস, এবং হচ্ছে 90 আসলে তো অনেক ভালো। 99 যদি চলে আসে, কারো আবার 100% চলে আসে, হচ্ছে পরীক্ষা দিয়ে আসবে দেখবে যে ম্যাথে, বিশেষ করে ম্যাথে হচ্ছে 100 আউট অফ 100 চলে আসে অনেক, তাহলে তাদের আউটপুট মানে কর্মদক্ষতা কত 100%। তো যন্ত্রের ক্ষেত্রে আমরা লিগালি 100% দিতে পাই না, বুঝছো, কিছু জিনিস লস হয়ে। ওকে, আবার কেউ কেউ 33% বা 33% পাই যে পাস করবে, বুঝছো, এই যে কর্মদক্ষতাও কারো কারো হয় না। মনোযোগ দিয়ে পড়ালেখা করো, মনোযোগ দিয়ে পড়ালেখা করবা, ইনশাআল্লাহ তুমি ভালো একটা ইফিসিয়েন্সি পাবা।